নজর রাখবো পরবর্তী সংবাদে। নিত্যদিন দুর্ঘটনা, যান দুর্ঘটনা অব্যাহত রয়েছে এবং আবারও সেই ছবি ধরা পড়েছে। বিশেষ করে দেখা গেছে আজ ট্রাক গাড়ির বেপরোয়া গতি এবং যার কারণে এক বৃদ্ধকে প্রাণ দিতে হয়েছে, প্রাণ কেড়ে নিয়েছে সেই বৃদ্ধের। এবং যেটা জানা গেছে যে উদয়পুর গদাচৌমুহনী এলাকায় এক বাইসাইকেল আরোহীকে নাকি সজোরে পেছন দিক থেকে ধাক্কা মেরেছে ট্রাক গাড়ি এবং ঘটনাস্থলে কার্যত পৌঁছেছে দমকল বাহিনীর কর্মীরা এবং বৃদ্ধকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে মহকুমা হাসপাতালে এবং কার্যত পরবর্তীতে দেখা গেছে চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে মৃত্যু হয়েছে বৃদ্ধের। এবং কার্যত আজ সকালে সে ছবি ধরা পড়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। এখন মারা গেছে না 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 এখন কোন জায়গা হয়েছে ঘটনাটা? চন্দনে। মানে এটা কি ভালো গাড়ি আসছিল? গাড়ির নাম্বারটা কি জানেন আপনার? ঠিক জানি না, তবে একটা নাম্বার পাইছি একদম আপনি কি আনতে আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং পুলিশ জানিয়েছে যে পণ্যবাহী লরির ধাক্কায় গুরুতরভাবে শুরুতে দেখা গেছিল যে ছিটকে পড়েছে বাইসাইকেল থেকে সেই বৃদ্ধ এবং কার্যত পরবর্তীতে তার মৃত্যু হয়েছে। গোটা বিষয় নিয়ে সরাসরি জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে উদয়পুর থেকে প্রতিনিধি সৌমেন। সৌমেন, কি রয়েছে বিস্তারিত বিষয়টা যদি একটু তুলে ধরো। দেখো, আজকে সকাল ঠিক আনুমানিক 11:15টার সময় উদয়পুর ব্রিজ কর্নার থেকে শহরের দিকে মুখ করলে যে নেতাজি চৌমুহনী রয়েছে, সেই চৌমুহনী এলাকাতে একটি বেপরোয়া গতিতে আসা ট্রাক গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী প্রাণ যায়। বয়স 45। ওনার নাম হচ্ছে শিমুল কান্তি সাহা, বাড়ি ইস্ট ধ্বজানগর। তো এই সাইকেল আরোহী তিনি শহরের দিকে মুখ করে যাচ্ছিলেন, পেছন থেকে ধাক্কা। তো এখানে ঘটনাটা হচ্ছে ধাক্কার সঙ্গে সঙ্গেই তিনি কিন্তু রাস্তায় ছিটকে পড়েন এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী মাথার খুলি মাঝ রাস্তায় পড়ে থাকে এবং অগ্নি নির্বাপন দপ্তরের কর্মীরা খবর পেয়ে এসে তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত লরি চালক, ট্রাক চালককে কি ধরা পড়েছে জালে? হ্যাঁ, চালককে এখন আটক করা হয়নি বলে আমরা শেষ খবর অব্দি আমরা জানতে পারছি। তবে এই চালকের তথ্য প্রমাণ এবং গাড়ির চালকের নাম ঠিকানা সবকিছু পুলিশের কাছে রয়েছে। কিছুক্ষণ আগে আমাদের থানার ওসির সঙ্গে কথা হয়েছে, ওনার বক্তব্য অনুযায়ী গোটা তথ্যই রয়েছে এবং তবে ওই গাড়ির কাগজপত্র ঠিকঠাক রয়েছে, কিন্তু চালক যে বেপরোয়া গতিতে চালাচ্ছিল সেই অভিযোগটা রয়েছে এবং তথ্য রয়েছে। তাকে আটক করা হবে এবং গাড়িটি পুলিশ তাদের থানায় নিয়ে যায় গাড়িটি। এই হচ্ছে মোটামুটি আপডেট। তবে যে বিষয়টি বলার হচ্ছে, ঠিক একই জায়গাতে কিন্তু আজ থেকে প্রায় 14-15 বছর আগে একটি পুলিশের কমান্ডারের বেপরোয়া গতির বলি হয়েছে একজন মহিলা ভোরবেলায়। তো এই শহরের বুকে সাধারণত এই ধরনের ঘটনা কিন্তু ঘটে না। যে দুর্ঘটনা মৃত্যুজনিত ঘটনা বলা যেতে পারে যে গত 2-3 দশকের মধ্যে এটা একটা দ্বিতীয় ঘটনা, যে শহরের গলির মধ্যেও আজকাল ট্রাফিকের যে তোমার একটা গাফিলতি কর্তব্যে এই জায়গার কারণে কিন্তু এই শহরের ভেতরে যেখানে অনেকটা সুরক্ষিত, যেখানে শহরের মধ্যে বেপরোয়া চালানোর কোনো সুযোগই নেই আর ব্রিজ কর্নারে ট্রাফিক রয়েছে, কিন্তু এই জায়গার কয়েক ঢিল ছোড়া দূরত্বের মধ্যেই বেপরোয়া গতির কারণে একজন নিরীহ লোকের মৃত্যু হলো। এটা কিন্তু খুবই মর্মান্তিক ঘটনা। একেবারে। তো এতে করে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে আগামী দিনে? যেহেতু প্রায়শই আমরা দেখতে পাই যে রাজ্যের বেশ কিছু ক্ষেত্রে প্রত্যেক দিনই যান দুর্ঘটনা লেগে রয়েছে, সেই জায়গা থেকে আজকে এই রোডে কার্যত ট্রাকের ধাক্কায় সেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। এতে করে আগামী দিনে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে কি পুলিশ বা দপ্তরের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে? দেখো, এখানে মূল যে বিষয়টি বহুদিন ধরে থেকে একটা অভিযোগ আসছে যে ব্রিজ কর্নার এলাকাতে যেখানে ট্রাফিক পয়েন্ট ছিল সেই পয়েন্টটা দাঁড়ানোর ব্যবস্থা সঠিকভাবে নেই। সেখানে গাছ তলায় দাঁড়িয়ে তারা ডিউটি করেন রৌদ্র বৃষ্টি ভিজে, সেটা একটা দিক। কিন্তু এই সঙ্গে একটা বিষয় উঠে আসছে সাধারণ নাগরিকের যারা বক্তব্য যে এখানে ট্রাফিক যারা দায়িত্ব দেওয়া হয় তারা ডিউটি সঠিকভাবে করেন না এবং যেখানে স্পিড লিমিট দেওয়া হয়েছে এই স্পিড লিমিট থেকে তোমার 200 মিটারের মধ্যেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। স্পিড লিমিটের জন্য যে তোমার এখানে একটা পয়েন্ট ছিল
তো সেই স্পিড লিমিটের পর কিভাবে এই 100 মিটারের মধ্যে সে গতির কারণে মৃত্যু হয় সেটা হচ্ছে প্রশ্ন। এবং ট্রাফিক যারা দায়িত্বে থাকেন তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু একটা অংশের বক্তব্য হচ্ছে ট্রাফিক দপ্তরের তরফ থেকে যে তারা যারা নিয়ম ভঙ্গ করেন তাদের বাইক গাড়ির ছবি তুলতে ব্যস্ত থাকেন, তারা ছবি তুলেন। এই ছবি তোলার মাঝখানে যে একটা চলতে থাকে যে হেলমেট ছাড়া বা কোনো কিছুর জন্য যে ছবি তোলা তারিখ দাঁড়িয়ে, এর মাঝখান দিয়ে কিন্তু এই ধরনের বেপরোয়া গতির কারণে কিন্তু মৃত্যুর ঘটনা বা ছোটখাটো দুর্ঘটনা ঘটতে, মানে একই সঙ্গে যখন প্রশাসনিক তারা সিস্টেমটা চালু করেছেন যে যেন যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যায়, এই পজিটিভ দিকটা। একটা নেগেটিভ দিক হচ্ছে এটা যে এই মোবাইলে ব্যস্ততার কারণে তারা এই মোবাইলের দোহাই দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলে বলা হয় যে আমাদের ছবি তুলছি আমরা। এই ছবির মাঝখানে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায়। এই হচ্ছে মোটামুটি সাধারণ নাগরিকদের বক্তব্য। একেবারে ধন্যবাদ সৌমেনদা। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সৌমেন সেন। এবং কার্যত এক প্রকার অভিযোগ রয়েছে যেখানে ট্রাফিক দপ্তরের গাফিলতি এবং যার কারণে আজ সেই বৃদ্ধের মৃত্যু হয়েছে উদয়পুর গদাচৌমুহনী এলাকায়। এবং কার্যত পথচারীদের পক্ষ থেকে যে অভিযোগটা রয়েছে যে ট্রাফিক দপ্তর ব্যস্ত রয়েছে সাধারণ মানুষের পকেট কাটতে, আর সেই জায়গা থেকে যান দুর্ঘটনা তাদের চোখের সামনেই ঘটে যাচ্ছে, কিন্তু তারা এক প্রকার নির্বিকার। কবে নাগাদ সেই বিষয়টির দিকে নজর দেয় দপ্তর, সেদিকে এবার লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।